রাজাধিরাজ হীরকরাজ সভায় প্রবেশ করছে। মন্ত্রী, সভাসদগণ, কোথায় থাকো? রাজ্যে চাকরি কতজন হারালো তার কি খোঁজ খবর রাখো? আগে রাজা মশাই, লকডাউনের আগে ছিল 1,2,00,000, লকডাউনের পরেই সেটা 13 কোটি সুই সুই। বলো কি? 13 কোটি কাজ হারালো, আর তোমরা করো কি? ওইসব কাজ হারানো কর্মচারীদের দেবে না ভর্তুকি? আগে মহারাজ, লকডাউনে কাজকর্ম সব চৌপাট, সবাই করোনার ভয়ে ঘর বন্দি, কেউ পেরোচ্ছে না ঘরের চৌকাট। সবই তো বুঝলাম, কিন্তু লকডাউন কি এখন যাবে তোলা? তুললেই আবার অতিমারিতে মরণ বাড়লো কেন, এই অজুহাতে বিরোধীরা মাছ ধরতে নামবে জলে ঘোলা। অর্থমন্ত্রী কোথায়? ব্যাটারে ডাকা তো দেখি। জিজ্ঞাসা, রাজ্যের কোষাগার ভর্তুকির বোঝা সামলাতে পারবে কি? মহারাজের জয় হোক। এই অতিমারী পরিস্থিতিতেও আগের অর্থবর্ষে জিএসটি সমেত রোজগার রাজস্ব আদায় হয়েছে থোক থোক। শোনো অর্থমন্ত্রী, গত নির্বাচনে ওই 15,000 টাকা প্রত্যেক ভারতীয়র অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার নিদর্শন রাখা যায় কি করে? এমএসএমই, কৃষক, ছোট শ্রমিক, ছোট দোকানদার, কর্মচারী ইত্যাদির খাতে টাকা ভরে। আরে করোনা দিল আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সবে, এখন তাই সবাইকে আত্মনির্ভর হতে হবে, ঠিক কিনা? ঠিক ঠিক ঠিক। কিন্তু মহারাজ, রাজকোষে যা আছে অর্থ তা নয় পর্যাপ্ত। 134 কোটিকে যদি 15,000 করে দেবার প্রতিশ্রুতির কথা হয়, তাহলে রাজকোষ থেকে 20 লক্ষ কোটি টাকার হবে ক্ষয়। একই কাণ্ড! ভুল করে দিতে হবে কোষাগারের ভাণ্ড, এদিকে আমাকে বিচলিত করে ওই পরিযায়ী শ্রমিকদের পায়ে হেঁটে বাড়ি ফেরার কর্মকাণ্ড। আজ্ঞে মহারাজ, বিদেশের পরিযায়ীদের এর আগে এনেছি বিনি পয়সায়। এখন যারা অন্য দেশ থেকে আসতে চায়, যদি তাদের কাছে টাকা কর্তৃপক্ষ চায়, তাহলে দোষ কোথায়? আর এদেশের পরিযায়ীদের কাজ হারিয়েছে তো কি হয়েছে? রাজকোষ বাঁচাতে রেল সহ রাজ্যের যানবাহনও টিকিটের টাকা লয়েছে। যারা থাকে বিদেশে তাদের নেই কষ্ট, উনাদের অর্থ আছে যথেষ্ট। তবে তারা বিদেশে গিয়ে এদেশের অধিপতির নাম করবে কিনা? আর এদেশের পরিযায়ীরা সাহায্য পেয়েও মরবে। রেলগাড়ি, লরি, মোটর গাড়ি চাপা, কোভিড ছাড়াও বিভিন্ন রোগের চিকিৎসা বিনা। তাই যা করেছো বেশ, এবার দেশের পরিযায়ীদের কল্যাণে কিছু করো দিক নির্দেশ, ঠিক কিনা? ঠিক ঠিক ঠিক। মহারাজ, ঠিক করেছি ওই 20 লক্ষ কোটি টাকায় বিভিন্ন খাতে দেওয়া যাবে ক্ষণ, অনুদান ও ঋণ। তাহলেই আর কেউ বলতে পারবে না হীরক রাজা দিনেদের প্রতিহীন। গবেষক কোথায়? তাকে কটা কথা আছে সুদাবারে, এখনো যন্তর মন্তরে কি কলকাঠি নারে। মহারাজ, এই যে গবেষক, খুঁজে পেলে কি করোনা তাড়ানোর কোনো প্রতিষেধক? মহারাজ, বড় দুঃসময় আজ, বড় দুঃসময় আজ। রোজ রোজ সংক্রমিত বাড়ছে, বহু মানুষের প্রাণ কাটছে। তাই বলি লকডাউন বাড়ানো প্রয়োজন, 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 প্রয়োজন। এইটুকু সময়ের মধ্যে যদি সময় পাওয়া যায়, তবে শেষ করা যায় কোভিড ভ্যাকসিন তৈরির আয়োজন, আয়োজন। মহারাজ, বলো কি গবেষক, এখনো দেরি? লকডাউনে কোষাগার রাখে শূন্য, এরপর আবার মানুষের পায়ে পড়াতে হবে বেরি। মহারাজ, লকডাউন
বাড়ানো ছাড়া নেই উপায়। চাপ পড়বে ডাক্তার, নার্স তথা চিকিৎসা কর্মীদের চিকিৎসায় চিকিৎসায়। আবার খরচের বহর ক্রমশ ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী। তা কমাতে পরামর্শ, কোভিডকে না ভয় পেয়ে করো কোভিডকে জীবনমুখী জীবনমুখী। বিনা পয়সায় এত কোভিড টেস্ট ভাবা যায়? ভাবা যায়? হ্যাঁ, ভাবা যায়? ভাবা যায়? তারপর আবার কোভিড টেস্ট এত মেহেঙ্গাই মেহেঙ্গাই। মহারাজ, ঠিক কিনা? ঠিক কিনা মহারাজ? সভাকবি, শুনতে পারছো তো সবকিছুই। এই নিয়ে সত্য লিখে ফেলো দেখি, কিছু জুটছই। কি মহারাজ? সবাই আরো কিছুদিন বাড়িতে থাকো। যদি নিজেকে অসুস্থ মনে করো তাহলে ডাক্তার ডাকো। যারা আছে হাসপাতালের আইসোলেশনে, ডাক্তার ও নার্সদের কথা চলো মেনে। বাইরে থেকে এলে পরে 14 দিন থাকতে হবে কোয়ারেন্টাইনে, এটাই আইন। মাস্ক ছাড়া বাইরে বেরিও না কখনো। করোনা প্রতিরোধে এটাই উপায় যেন। বারবার হাত ধোয়ার করো অভ্যেস। সবাইকে সতর্ক থাকলে তবেই বাঁচবে দেশ। গৃহে থাকো, সুস্থ থাকো, আতঙ্কিত হয়েও না। হীরক রাজা পাশে আছে, এই কথা ভুলো না। করোনা একদিন যাবেই যাবে, তখন নতুন জীবন পাবে। সবাই মিলে হীরক রাজার জয়গান গাবে। জয় হীরক রাজার জয়। আজকের সভা এখানেই সমাপ্ত হইল।